হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন আপনারা। আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। জানিয়ে রাখি, ভিডিওটি এই পরিবারের প্রথম ভিডিও এবং আপনি দেখছেন, অর্থাৎ আপনি একজন অতিথি। এবং আপনারা থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন যে অতিথি আপ্যায়নে আমি নিয়ে এসেছি আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্ট বিষয়ের ওপর একটি ভয়ঙ্কর সুন্দর সিনারি। 2025 অর্থাৎ এবছরের শারদীয়া উৎসবে বিভিন্ন পূজা প্যান্ডেলেই এই বিষয়টি দর্শনীয় করা হবে বলেই আমার মনোভাব। এবং বিভিন্ন আনুষ্ঠানিক প্রাঙ্গণেই কিন্তু অঙ্কন প্রতিযোগিতার উপস্থাপনা করা হয়ে থাকে। এবং অনেকেই কিন্তু এই বিষয়টি কিভাবে রং তুলিতে ফুটিয়ে তুলবে তার ওপর কনসেপ্ট ক্লিয়ারেন্সের একটি ভিডিও দরকার। তাই ভিডিওটি আপনাকে হেল্প করবে এবং একটি ধারণা এনে দেবে কীভাবে বিষয়টি খাতায় পেন্সিলে উপস্থাপনা করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আঁকতে হবে এবং কিভাবে রং করতে হবে। আমি চেষ্টা করেছি মর্মান্তিক দুর্ঘটনার সেই ভয়ঙ্কর দৃশ্যটা খাতায় ও রং পেন্সিলে ফুটিয়ে তোলার, যখন প্লেনটি ঠিক একটি বিল্ডিংয়ের সাথে সংঘর্ষ করতে চলেছে। আমি অনেক আশাবাদী হয়ে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, যাতে করে আমার অভিজ্ঞতা দিয়ে এই বিষয়ের ওপর অঙ্কনে কিছুটা ধারণা আপনাদের প্রদান করতে পারি। এবং ভিডিওটি যদি আপনাদের মনে একটুখানি জায়গা নিতে পারে, তবে আপনি ভিডিওর নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে উঠতে পারেন। তাহলে আমি বরং অনেকটাই মোটিভেট হব এরকম আরও নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও তুলে ধরার জন্য। আর বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। এবং আপনাদের কোনো প্রিয়জনের কাছে অথবা কোনো প্রিয় বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার বাটনে ক্লিক করুন এবং তাদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং দেখুন, আমি এই অঙ্কনটা তৈরি করার জন্য এবং আঁকাটা করার জন্য যে রঙটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ডোমস অয়েল প্যাস্টেল। আপনারাও খুব অল্প সামান্য টাকা দিয়ে রঙটি কিনে খুব সুন্দর করে যে কোনো কম্পোজিশান ড্রয়িং করতে পারবেন। যেমন আমি এটা করে তুলেছি আপনাদের কাছে। প্রথমে ব্লু কালার, তারপর স্কাই কালারের শেড দিয়ে, তারপর বিভিন্ন রং দিয়ে শেড দিয়ে আমি করেছি। এবং অবশ্যই একটি সুতির কাপড় নিয়ে রাখবেন, যাতে করে আপনারা ভালোভাবে রঙটিকে ব্লেন্ডিং করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এই ড্রয়িংটা কমপ্লিট করার সাথে সাথে আপনাদেরকে একটু গাইড করে দিই যে কীভাবে রঙগুলো করতে হবে এবং কখন কি করলে আমাদের এই ধরনের ড্রয়িংগুলো করতে খুব সুবিধা হবে এবং আরও ভালো করে আমরা করতে পারবো। তো দেখুন, আকাশি কালার নিয়ে আমি এখন এই কালারটা করছি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে কালার করারও একটা টেকনিক আছে। দেখুন, আমি এখন কাপড়টা নিয়ে ব্লেন্ডিং করছি। সুতির একটা কাপড় দিয়ে রঙটাকে আমি সুন্দর করে ব্লেন্ডিং করব। এই যে আঁকা, আমরা যেমন ইংলিশে গ্রামার পড়েছি ছোটোবেলায়, বাংলায় ব্যাকরণ পড়েছি, অঙ্কনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে গ্রামার আছে, মানে ব্যাকরণ আছে, যেগুলো আমাদের এই অঙ্কনে কাজে লাগে। যেমন দেখুন, আমি যে রঙের স্ট্রোকগুলো টেনেছি, মানে আঁকার ভাষায় রঙের দাগ টানাকে বলা হয় স্ট্রোক, বা পেন্সিলের দাগ টানাকে স্ট্রোক বলা হয়। এই যে আমি দাগগুলো টেনেছি, দেখুন রঙের প্রত্যেক কটা জায়গায় কিন্তু রঙের একই রকমভাবে শেডিং করা আছে, বা রঙটাকে টেনে আমরা করেছি। তো অনেকে কি করে, রঙগুলোকে করার সময় হিজিবিজি করে দেয়, এই দিক থেকে একবার ওদিক থেকে একবার। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। দেখুন, আপাতত আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলবো, একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয়। দেখুন, আমার ব্লেন্ডিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ওই যেখানে প্লেনটা ক্র্যাশ করেছে ওই মুহূর্তটা যে কি ভয়ানক, যে এখানটা একটা ব্লাস্ট টাইপের হয়েছিল, ওই রকমভাবেই দেখানোর চেষ্টা করেছি আমি। এখানে কোনো একটা জায়গায় ব্লাস্ট হলে যেরকম লাগে, অরেঞ্জ আর আমি ডিপ ইয়েলো কালারটা দিয়ে এই জায়গাটা শেডিং দিয়েছি একটু, আর সাথেই সুতির কাপড় দিয়ে কিন্তু ব্লেন্ডিং সব জায়গাতেই করে দিচ্ছি, যাতে করে জিনিসটা খুব ভালো লাগে। আর যে গ্রে কালার আছে, গ্রে কালার দিয়ে আমি ধোঁয়াটা করেছি। প্রথমে গ্রে কালারের শেড দিয়েছি, ওটাকে আমি ব্লেন্ডিং করব, তারপরে আরও ওর ওপরে একটা একটা করে কালারের টোন চাপাবো। অনেকেই কিন্তু ভাবে যে জল রং বা ওয়াটার কালারে খুব ভালো কাজ করা যায়। সঠিক টেকনিক জানা যদি থাকে তবে কিন্তু যে কোনো রং দিয়ে, একটা 5 টাকাওয়ালা পেন্সিল কালার দিয়েও খুব সুন্দর আঁকা করা যাবে। দেখুন, আমি প্লেনটাকে রং করছি গ্রে কালার দিয়ে,
তো এই গ্রে কালারটা ইউজ করার জন্য আমি একদম হালকা জায়গাগুলোতে করছি, আর সেই জায়গাগুলোতে আমি আগে করছি যেই জায়গাগুলোতে ছাওয়াটা পড়তে পারে। রং করার যে ব্যাকরণটা আছে, সব থেকে বেশি কার্যকরী ব্যাকরণ হচ্ছে রং করার কি, আমাদের শেডিং জিনিসটা বুঝতে হবে, শেড কী জিনিস, ছাওয়া, আর লাইটটা বুঝতে হবে আমাদের, যে মানে আলো। আলো আর ছাওয়াটা কোন জায়গায় পড়ছে সেই জায়গায় আমাদের বিবেচনা করে রংটা করতে হবে। যেমন যেই জায়গাতে ছাওয়া পড়বে সেই জায়গায় কিন্তু আমরা ডিপ কালার করব, আর যেই জায়গাতে লাইট পড়বে, আলোটা পড়বে, সেই জায়গায় আমাদের লাইট কালার ইউজ করতে হবে, হালকা কালার। এই টেকনিকগুলোকে একটু মাথায় রাখতে হবে। একভাবে কালার ডিপ করে দিলাম তারপরে ঘষে দিলাম হবে না। যারা করতে ভালোবাসে, যারা টাইম দিতে ভালোবাসে, তারা কিন্তু ঠিক এই জিনিসগুলোকে নিয়ে চলতে পারবে, এগুলোর সাথে এগিয়ে যেতে পারবে। দেখুন এখন এই যে রংটা করছি, বোঝার বিষয় আছে, রংটা যখন ব্লেন্ডিং করছি আমি কিন্তু প্রথমে কালো দিইনি, প্রথমে আমি গ্রে কালারটা দিয়েছিলাম, কারণ কালো দিলেই আগে ঘেঁটে যাবে, কালো কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। আমি যেখানে করছি এখানে স্পিডে করে দিছি তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, যাতে তোমরা বোর না হয়ে যাও, তার জন্য আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি ভিডিওটাকে। আঁকা করতে কিন্তু অনেকটা টাইম লাগে, চট করে সব কিছু হয়ে যাবে না, এটা করতে গেলে একটা টাইম লাগে, সময় লাগে। যাদের মধ্যে ধৈর্যটা আছে তারাই এই ভিডিওটা দেখে আঁকাটা করো, দেখবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগবে। আর বিভিন্ন জায়গায় যেখানে ড্রয়িং কম্পিটিশান হয়, এই বছরে যারা এই ধরনের ড্রয়িং করবে তাদের কিন্তু নজর কাড়বে এই ড্রয়িংগুলোই, কারণ এইটা রিসেন্ট একটা ঘটনা, এই জিনিসটা হয়েছে খুব শিগগিরই। এইটা এখন সবার মাথা থেকে যাবে না, তো এই জিনিসটা সবার মন কেড়ে নেবে। জানি না আপনাদের কতটা ভালো লাগছে ভিডিওটা, তবে আমি ধীরে ধীরে অনেক রকমের ভিডিও দেবো। আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে জিনিসগুলোভাবে গাইড করি, যা যা জিনিস শেখাই আমি, সেই সব জিনিসগুলো আপনাদেরকেও দেখাবো ভিডিওতে একটা একটা করে। দেখুন আমি কিন্তু এই মুহূর্তে যে পেন্সিলটা ইউজ করছি এটা হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিল, একদম কানায় কানায় আমি ইউজ করছি, কারণ রঙটা যাতে না ঘেঁটে যায়। আর এখানে হোয়াইট কালারটা আবার ইউজ করছি এই রঙের ওপরে, যাতে লাইট ভাবটা আসে। একটা একটা করে টোন দিচ্ছি, সব কালারে এক ধরনের টোন করা যায়, আমরা ওই টোনটা দিচ্ছি এখন। দেখুন পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটাই অপূর্ব লাগবে, কতটা রিয়েলিস্টিক লাগবে এই প্লেনটা। একদম সাইডে মানে প্লেনের যে ডানা, প্লেনের যে ওড়ার ইঞ্জিন, সব কিছু আস্তে আস্তে ডিটেলস করব, পুরোটা একেবারে করতে গেলে হবে না। প্লেনটা কমপ্লিট হয়ে গেছে, এবারে ওর ডিটেলসগুলো বাকি আমার। এই ডিটেলসগুলো করার জন্য আমি এই ব্ল্যাক মার্কিং পেন্সিলটা দিয়ে করব, একটা হোয়াইট মার্কিং পেন্সিল দিয়ে করব, আর সাথেই রং ব্যবহার করেছি যা যা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা আমি এবার বলি যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এখানে, যে ডিটেলসগুলো দেখাচ্ছি, ডিটেলসগুলো করার সময় তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলটা একদম বেশি ছুলে নেবে না, তাহলে না এই ব্ল্যাক মার্কিং বা এই মার্কিং পেন্সিলগুলো কী হয়, খুব নরম টাইপের হয়। হ্যাঁ, এগুলোর মধ্যেও এক ধরনের প্যাস্টেল টাইপের বা অয়েল প্যাস্টেল টাইপের কালার দেওয়া থাকে, এটা কিন্তু খুব নরম হয়, জেনে রাখতে হতো, নইলে কিন্তু তোমরা হঠাৎ করে অনেক ছুঁচ করে দেবে পেন্সিলটাকে ছুলে, ওটা কিন্তু ঠিক হবে না, পট করে ভেঙে যেতে পারে যেখানে খুশি, আর ওই জায়গাটা রঙটা ঘেটে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, জানি না আপনাদের মন কতটা জয় করতে পারছি, আস্তে আস্তে আমি জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা বুঝুন। যারা একটুকুনি ধৈর্য সইতে পারবেন না, ভিডিওটা ছেড়ে চলে যাবেন, তাদেরকে বলি শুধু শুধু সময়টা নষ্ট করবেন না, কারণ এই ভিডিওটা দেখে যদি আপনাদের শেখার মন করে তাহলে কিন্তু পুরোটাই দেখতে হবে, আপনাদেরকে করতে হবে। এখন এই সব জিনিসগুলোর প্রতি সেরকম একটা মানুষের ধৈর্য থাকে না। যারা যারা করছেন বা করতে চাইছেন ভিডিও দেখে, তারা পুরো ভিডিওটা দেখে পুরোটা একটু একটু করে দেখুন, না বুঝতে পারলে একটুখানি দেখে গিয়ে আবার দেখুন, বুঝুন ব্যাপারটা কীভাবে করতে হয়। কিছু কিছু জায়গায় গার্জেনরাও দেখে, আমার আগেও একটা চ্যালেঞ্জ ছিল, ওটা কিছু কারণে আমাকে বন্ধ করতে হয়েছে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু গার্জেনও দেখে, তারা যদি তাদের বাচ্চাকে দেয় দেখার জন্য, তারা কিন্তু
এই জিনিসগুলোকে ভালো করে নোট করাবে যে হ্যাঁ কোন জায়গায় কোন রঙটা ইউজ হচ্ছে, কিরমভাবে স্যার টানছে, এইগুলো খুব জরুরি। এইগুলো একটা বড় বড় বিষয় যেমন হয়, সেইগুলো ছোট ছোট জিনিসগুলো দিয়েই বড় জিনিসগুলোকে তৈরি করা হয়। দেখুন প্লেনের ডিটেলসটা করছি, পুরো প্লেনটা যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি ছোট ছোট ডিটেলস যেগুলো বাকি থাকছে সেগুলো করছি, তাহলে আর আমার রঙটা ঘাঁটার কোনো প্রয়োজন নেই এখানে। এরপর রেড কালার দিয়ে আমি একটা প্লেনের যে জানলাগুলোর তলায় লাইন মতো দেখা যায় সেইটা করছি, নিচের একটা লাইন করব, প্লেনের গায়ে কিছু লেখা থাকে সেই জিনিসটা করব। রিয়েলিস্টিক ব্যাপারটা আনার জন্য ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে পয়েন্টগুলোকে ধরে তুলতে হবে, তবে গিয়ে মনে হবে যে হ্যাঁ জিনিসটা রিয়েলিস্টিক। তারপরে তো আছেই যে আলো ছায়া জিনিসটা, রং করার ক্ষেত্রে আলো ছায়া জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই এই জিনিসটা তোমাদের একেবারে কারোরই হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। সব মূল্যায়ন জিনিসটাই কিন্তু মেন সব কিছুতেই। যত তুমি প্র্যাকটিস করবে, আপনারা যত প্র্যাকটিস করবেন জিনিসগুলো ততটা ক্লিয়ার হবে। যেরকম আমরা যখন ছোটোবেলায় কেউ কথা বলতে শিখি, প্রথমেই কি আমাদের কথা পরিষ্কার হয়? হয় না তো। কেউ বলতে পারে না, সেটাকে আস্তে 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 বলে, ক্লিয়ার করে। কেউ কথা বলার সময় আস্তে আস্তে জিনিসগুলোকে ক্লিয়ার করা শেখে, কীভাবে এটা বলছে আমার মা বাবা। ঠিক ওরকমভাবেই এগুলো কিন্তু একটা একটা প্র্যাকটিসের বিষয়, অনেক দিন টাইম লাগে, ধৈর্য লাগে, প্র্যাকটিস করতে থাকুন। দেখুন প্লেনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধুমাত্র লেখাটা গায়ে বাকি আছে। আর সাদা কালারের যে টোনটা দিচ্ছি আমি এখানে, গ্রেসি ভাবটা শুধুমাত্র বোঝার জন্য, যেখানে যেখানে আলোটা রিফ্লেক্ট করছে প্লেনের মধ্যে। এখানে আমি কালো কালার দিয়ে লিখে নেবো, আর ইয়েলো কালারের কিছু জায়গায় আমি কাজ করলাম। আকাশি কালার দিয়ে যে প্লেনের মানে সামনের ফ্রন্ট প্যানেলটা আছে সেই জায়গাটা আমি একটুখানি কাজ করে দিলাম। এখানে তো একটুখানি গ্লাস থাকে, সেই গ্লাসটার মধ্যে আলো পড়লে চমকায়। আরও দেখুন, ভিডিও দেখতে দেখতে আমি আরও বেশ কিছু কথা বলি আপনাদেরকে। যখন আমি ছেলেবেলায় ড্রয়িং করতাম তখন আমাকে হেল্প করার মতো সেরকম কেউ ছিল না। এখন তো ইউটিউব বেরিয়ে গেছে, ইন্টারনেটের জগৎটা ভালোভাবে চলে এসেছে, সবার হাতেই ফোন, স্মার্টফোন, চাইলেই দেখে নিতে পারছে। আমাদের টাইমে কিন্তু এই জিনিসটা ছিল না, ফোনই হাতে পাইনি তখন, জিনিসটা ইন্টারনেট কী জিনিস জানতামই না। তো এখন এই যে সুবিধাটা আপনারা পাচ্ছেন, এটাকে উপভোগ করুন, কাজে লাগান, দেখবেন অনেকটা শিখতে পারবেন। আমি এখনও বিশ্বাস করি যে মানুষরা ভুলভাল ভিডিও না দেখে, এইসব কাজের ভিডিওগুলো দেখে যদি এইগুলোর পিছনে সময় দেয়, কিছু জিনিস শিখে নিতে পারবে বা কাউকে শিখিয়েও দিতে পারবে। তো তার জন্য একটুকুনি নিজেদের বন্ধুদের বা নিজেদের ছোটদেরকে সাহায্য করুন, এগুলো যাতে শিখতে পারে। হাতের কাজগুলো কিন্তু খুব বড় ব্যাপার হয়ে ওঠে এখনকার লাইফে, হাতের কাজের থেকে বড় কিছু হয় না। তো দেখুন আমি প্লেনটা যে যাচ্ছে, এটার যে একটা রানটা রয়েছে, মানে যে স্পিডটা রয়েছে, সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হলো, এখানে যে প্লেন থেকে এক প্রকার ধোঁয়াটা আছে বা হাওয়াটা যেটা বেরায়, ওর যে স্পিডটা বোঝালাম আমি। এখানে যে ধোঁয়াটা করেছি আমি হোয়াইটের টোন দিয়ে তার ওপরে ফের কালোটা চাপাচ্ছি, কারণ কি হোয়াইটের সাথে কালোটা মিশে কিন্তু গ্রে কালারটা হবে। তো একেবারে ডাইরেক্ট আমি যদি ব্ল্যাকটা দিয়ে দিতাম কী হতো, এটা যখন আমি ব্লেন্ডিং করব পুরোটা কালো কালো হয়ে যাবে, তো ধোঁয়া ব্যাপারটা বোঝা যাবে না ভালো করে, মনে হবে কালো কিছু একটা ছড়িয়ে দিয়েছে। ধোঁয়াটা হয়ে যাবে এখানে সব জায়গায়, লাইন ওয়াইজ আমি কালো কালারটা দিচ্ছি। দেওয়ার পরে সুতির কাপড় দিয়ে আবার এখানে ব্লেন্ডিং করব। আর ওপরের দিকে আভা টাইপের কিছু জিনিস দেখাচ্ছি, যেগুলো কিন্তু ব্লেন্ডিং করার পরে খুব ভালো লাগবে। দেখুন আপনারা কিন্তু এগুলো নিয়ে একটু স্টাডি করবেন, যারা করতে চান, আঁকা নিয়ে এগাতে চান বা আঁকা যাদের ভালো লাগে, যদি কেউ এরকম আমার ভিডিওটা দেখে বাই চান্স কেউ যদি করেন, এখন এগুলো একটুকুনি কেয়ার করবেন। এইসব জিনিসগুলো যেমন রং কোনটা কোথায় মিশলে কী কী কালার তৈরি হয়, এগুলো একটু স্টাডি করবেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে যে কোনো কিছু ড্রয়িং করার সময়। কম্পোজিশানে যদি কেউ কখনো গিয়ে থাকেন, দেখবেন ওখানে যারা বড় বড় আর্টিস্টরা বসে বা কোনো দাদারা যদি কেউ আঁকে কম্পোজিশানে গেলে, ওই সব জায়গায় কী হয়, রেষারেষি চলে না যে আমি এর থেকে ভালো আঁকবো, ওর থেকে ভালো আঁকবে। তারা যেই জিনিসটা করে
সেই জিনিসটার ওপরে পুরোপুরি ধ্যান দিয়ে দেখে যে আমার কোন জায়গায় ছোট থেকে ছোট ডিটেলসগুলো থেকে গেছে, সেইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই চুপ, আমি এখন দেখুন ধোঁয়াটা কমপ্লিট করেই ফেলেছি প্রায়। আমি আর একবার বলে দিই, আপনারা যদি এই চ্যানেলের সদস্য হতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমিও অনেকটাই মোটিভেট হব, অনেকটা আগ্রহী হব আপনাদের জন্য এই ভিডিও বানানোর জন্য। আমার লক্ষ্য হলো আমি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পারি। এখনকার ছেলেপুলেরা সেরকম বেশি এইসব জিনিসে ধ্যান দেয় না, যেন তারাও একটু এইসবের দিকে আগ্রহী হয়। দেখুন ধোঁয়াটা আমার কমপ্লিট। এবার আমি কি করব, নিচে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বিল্ডিংগুলো করব। ও হ্যাঁ, আরেকটা কথা, আরেকটা জিনিস আছে রং করার ক্ষেত্রে। আমরা আঁকার ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে সাবজেক্টটাকে এঁকে ফেলবো, যে সাবজেক্ট আমাদের কী আছে সেটা সবার প্রথমে এঁকে ফেলবো। তাহলে পরের জিনিসগুলো করতে আমাদের খুব সুবিধা হবে, মুছতে লাগবে না বেশি। ঠিক সেরকমই রং করার ক্ষেত্রে দূরের থেকে জিনিসগুলো আমাদের করে আসতে হবে, যাতে আমাদের যদি কাছের জিনিসগুলো আগে করে নিই কী হয়, এই গ্রামাটিক্যালি কারণগুলো বুঝুন। যদি কাছের থেকে আমরা আগে রং করা শুরু করি তখন কী হবে, ওই রঙের ওপরে হাত রেখে আমাদেরকে ফের রঙটা করতে হচ্ছে, তখন এই হাতে রাখবে রঙটা, আর সাথে খাতা পেঁচে যেই ঘষবে হাতটা, তখন কিন্তু ওই রঙের চিহ্নটা বা রঙের কালারটা মানে রঙটা সাদা পেজের মধ্যে গিয়ে একাকৃত হয়ে যাবে, আলাদাভাবে অন্য রং দেখা যাবে না, ভালো লাগবে না দেখতে। তার জন্য বলছি এটা রঙের ব্যাকরণ, যে রং করার ক্ষেত্রে একদম দূর থেকে, যেমন এখানে সবার প্রথমে কী আছে, সবার থেকে দূরে কী আছে, সবার থেকে দূরে আছে আমার আকাশটা। আকাশের থেকে একটু আগে আছে প্লেনটা, কারণ বিল্ডিংগুলো তো অনেকটা কাছে, প্লেনটা তো অনেক বড় দেখা যাচ্ছে। তো তারপরে আমি প্লেনটা করেছি, ধোঁয়াটা করে নিলাম। এরপর কি করেছি, আমি বিল্ডিংগুলো কাছের জিনিসগুলো করছি, তাতে আমার হাতটা আর রঙের সাথে ঘষা খাবে না, অন্য রঙের সাথে মিশে গিয়ে অন্য কালার হয়ে উঠবে না। দেখুন আমি এক পাশে বিল্ডিংটা করলাম, এইদিকে একটু অন্ধকারাচ্ছন্ন মতো রাখার চেষ্টা করছি। ধোঁয়াটা উঠছে, বড় একটা ক্ষয় বিপত্তি হয়ে গেছে এখানে, সেই জায়গায় কোনো কিছু ঝরে পড়ছে, খুব ভালোভাবে স্পষ্ট তো দেখা যাবে না, অস্পষ্ট ভাবটা আমি এখানে রেখেছি। লাস্টে ব্ল্যাক মার্কিং কালার দিয়ে আমি জানলা মতো বা যে খোপ জিনিসগুলো আছে বিল্ডিংটা ভালোভাবে বোঝানোর জন্য আমি দেখিয়ে দেবো। এখনও ধোঁয়াতে কিছুটা কাজ চলছে, যেগুলো আর কি আমার মনে হয়েছে হ্যাঁ ডিটেলস করা যেতে পারে আর একটু, সেইগুলোর জন্য আমি ব্ল্যাক মার্কিং দিয়েও এই ধোঁয়ার যে কানাগুলো করেছি আমি কিনারাগুলোতে আমি আরেকটু ব্ল্যাকের ছোঁয়া দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি প্রথমে ডিপ ইয়েলো দিয়েছি, তারপরে ইয়েলো ওরচে যে কালারটা আছে সেই কালারটা ইউজ করেছি। আর আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে একটু গ্লাস বা কাঁচ রয়েছে, লালের একটু ছোঁয়া আর খয়েরি কালার দিয়ে মিশ্রণ করে বিল্ডিংটা বানাবো। এই বিল্ডিংটা পুরোটাই একসাথে এরকম করার চেষ্টা করেছি আমি। বিল্ডিংটা আর একটুকুনি ভালো দেখানোর জন্য উপরে একটা টাওয়ার করে দিয়েছি আমি, বা নেটওয়ার্ক সিগন্যাল বলতে পারেন। দেখুন খয়েরি কালার দিয়ে আমি হাত দিয়ে আঙুল দিয়ে ওটাকে ঘষে ব্লেন্ডিং করে দিলাম। আস্তে 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 আঁকাটা প্রতিরূপ নিয়ে নিয়েছে, আস্তে আস্তে সেটা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে যে হ্যাঁ একটা প্লেন অ্যাক্সিডেন্ট কীভাবে হয় এবং মর্মান্তিক ঘটনাটা বিক্ষিপ্ত হয়ে উঠেছে যেরকমভাবে আমাদের সামনে, সেই প্রতিচ্ছবিটা আমরা এখন এই খাতা পেজের মধ্যে রং তুলির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। যত আপনারা মন দেবেন দেখবেন আপনাদের নিজেদেরই মনে হবে এইখানটা আর একটু হয়তো ভালো হতে পারতো, এইখানটাতে আর একটু করা যাক, এইখানটাতে আর একটু করা যাক। এই জিনিসগুলো কিউরিওসিটি আমাদের মধ্যে হয়ে থাকে। যারা আঁকাকে ভালোবাসে, যারা গান বাজনা ভালোবাসে, যারা নিজেদের এই অজ্ঞাত জিনিসগুলো যেগুলো আমাদের জ্ঞাত নেই আমরা জানতে চাই, এই জিনিসগুলো ভালোবাসে যারা, এগুলোর প্রতি যারা এক্সাইটেড হয় তারা কিন্তু এই জিনিসগুলোর উপরে খুব চর্চা রাখে। তো এখন এই বিল্ডিংয়ে কালোর কাজ করছি আমি ব্ল্যাক মার্কিং পেন্সিল দিয়ে। দেখুন এখানে যে কাঁচটা রয়েছে আমি এখানে একটু ইরেজার ব্যবহার করছি যাতে সাদা ভাবটা দেখা যায়, আলো ভাবটা। সব জায়গায় আলো ছায়ার খেলাটা রয়েছে, এই খেলাটা যখন আপনি ধরে নিতে পারবেন, বুঝবেন আপনি 80% বুঝে গেছেন যে কালার কীভাবে করতে হয়। একটা সাইডে লাইট টোন, একটা সাইডে ডিপ টোন, এইগুলো রাখতে হবে। এই যে আমি বলেছিলাম না যে খোপগুলো করবো আমি, এইখানে আমি এখন গ্লাস মার্কিং কালারটা দিয়ে
এই খোপ খোপগুলো করছি, দেখে পুরো বোঝা যাবে যে হ্যাঁ একটা বিল্ডিং আছে এখানে। ব্যাস, লাস্টে শেষে একটুকুনি কি দরকার, ব্লেন্ডিংয়ের দরকার। অল্প করে আমি পেন্সিল আর হাতের আঙুল দিয়ে করেছি, পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয়ে উঠতো না, অনেকটা টাইম লাগে। দেখুন এখানে যে পিছনের বিল্ডিংগুলো আছে বা কলকারখানা টাইপের যেরকম বলতে পারেন, এখানে আমি করছি সেইটাই। জানলা করব, একটু ছোট ছোট ডিটেলসগুলো এখানে করার আছে, কালো দিয়ে ফের আমি সেটটা দিলাম। মানে বোঝা যাচ্ছে যে আপনার যখন ভিডিওটা দেখছেন, মানে আপনার রাইট মানে ডান দিক থেকে আলোটা রিফ্লেক্ট করছে বেশি, তো তার জন্য সব দিকেই কিন্তু বাঁ দিকেই ব্ল্যাক, সবসময় কিন্তু বাঁ দিকে ব্ল্যাক কালারটা বা ছাওয়া ব্যাপারটা আমি রেখেছি। দেখুন হয়ে গেল। এখানে অরেঞ্জের একটা টোন দিচ্ছি, ডিস অ্যান্টেনার মতো কিছুটা কালার করে দিচ্ছি। অনেকটা দূর থেকে বড় টাওয়ার, খুব স্পষ্ট দেখা যাবে না, রোদ আলো ছাওয়া সব কিছু মিশিয়ে যেরকম দেখায় একটা, সেরকম ব্যাপার আমি এখানে তৈরি করেছি। এতক্ষণ ধরে ভিডিওটা করেছি, এতক্ষণ ধরে বলছি, আপনাদেরকে বোঝাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে, কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো হ্যাঁ কি আমারও যদি কোনো কিছু শেখার থাকে বা বোঝার থাকে, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, সেগুলো আমার ধারণা হবে, আমি বুঝতে পারবো। তো দেখুন এই যে হোয়াইট মার্কিং পেন্সিলটা দিয়ে আমি কিন্তু এই জানালার মতো যেগুলো করেছি কলকারখানা, একটা যে ছাওয়া মতো পড়েছে সেইটাকে আমি টেনে টেনে নিচে দিয়ে করে দিচ্ছি। আর লাস্টে কোণার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম, এইটা একটু বেশি সামনে, এর জন্য উজ্জ্বলটা বেশি দিয়েছি আমি, আলো ভাবটা। রেড কালার ইয়েলো কালার দিয়ে আর একটু উড়ছে আর ব্ল্যাক মার্কিং পেন্সিল। ব্যাস দেখুন অরেঞ্জ কালারের টোন সাইড থেকে পড়ছে, কাছের বিল্ডিং চকচক বেশি করছে, আঁকা কিন্তু কমপ্লিট। এবার বলুন কেমন লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই। আজকের জন্য এতটাই।